আল্লাহ নবী আবার ঘরে ঢুকছে, ঢুকে এক মোট বালো নেন কনিছি আরেকটা মন্ত্র করেন, কোনটা? এবার একটা করা, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বল আল্লাহু আকবার। এটা পরে হুজুর বাতাসে মারেন, এখন কপাটের ফাঁক পোক লাগতো না, মারছে বাতাসে। কাফের কিরে কিরে কানও গেছে, নাকও গেছে, সব গেছে। জিবরাইল কয় এখন সব গেছে। এখন আপনি কুম্বা যাইতেন দরকার তো না, কানও দুলা, নাকেও দুলা, ডিহা কানো নাকও চোখও। এবার নবী রওনা করছে। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হেরামের কিনারায় এসে গেছে, আল্লাহর ঘরে কিনারায়। হেরা কয় আপনারা ঢুকতে দেওয়া হবে না। নবী কয় কেন? কয় আগে কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। দুলাফরা দিয়ে যে গেছিলেন 6 বছর আগে, মনে আসেনি? এখন আমার চোখটি কসলায়, মাঝে মাঝে দুলার ডাক করিয়া যায়, চোখটি আমার হাঁকিয়া যায়। কি ফাওয়ারি দুলাটা দিয়েছিল, এই জাদু আপনি কেমনে জানেন? আল্লাহর হাবিবের কোন সাহাবী কাফেরদের সাথে কোনো আপোষ করেন নাই, কথা ঠিক কিনা? কোনো আপোষ নাই বেঈমানদের সাথে, কথা ঠিক কিনা? কিন্তু নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একজন আরেকজনরে খাওয়ায়, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বন্ধুর সাহাবীরা একে অপরকে সব সময় প্রাধান্য দিয়েছে। নিজেদের পেটে ভাত নাই, দুঃখ দুর্দশা, তবুও নিজে না খায়া তার বাইরে খাওয়াইছে, কথা ঠিক কিনা? জিহাদের ময়দানে 70 জন সাহাবী উপবাস। কয়জন? পানি পানি করে চিৎকার মারছে, পানি দাও, মারা যাচ্ছি, পানি দাও, জীবন বের হয়ে যায়। কে যেন এক গ্লাস পানি নিয়ে আইছে, আইসে ধরেন বাবা পানি লন। সে কয় আমার বাইরে দাও। আল্লাহু আকবার। ভাইয়ের কাছে নিয়ে গেছে, ভাই বলে আমার ভাইকে দাও। ওই ভাইয়ের কাছে নিয়ে গেছে, আমার ভাইকে দাও। ওই ভাইয়ের কাছে নিয়ে গেছে, ভাইকে দাও। দিতে দিতে 1 নম্বরের গ্লাস 70 নম্বরের মাথায় চলে যায়। আল্লাহু আকবার। গ্লাস এখানের গ্লাস ওখানে চলে যায়, এখানের জীবন ওখানেও চলে যায়। গ্লাস ওই মাথায়, মরণের মিছিল এখান থেকে ওই মাথায়। সমস্ত সাহাবীরা পানি, গ্লাসের পানি না খায়া শাহাদতের শরবত খায়া জান্নাতে চলে যায়। এদেরকে বলে সাহাবায়ে কেরাম। এই জন্য কপাল পোড়া কিছু আছে, সাহাবীদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, একেবারে কপাল পোড়া, কথা ঠিক কিনা? মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো as-সাহাবাতু কুল্লুহুম উদুল। নবীজির প্রত্যেকটা সাহাবায়ে কেরাম অত্যন্ত ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, সত্যের মাপকাঠি, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন আসহাবী কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, যে কোনো আদনা সাহাবীর অনুসরণ করবা হেদায়েতের গ্যারান্টি, কথা কোন ঠিক কিনা? এই জন্য খবরদার খবরদার, তাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, তামাম দুনিয়ার ওলি আউলিয়া, গোস কুতুব সব, আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি, জুনায়েদ বাগদাদি, হযরত হাসান বসরি, রাবিয়া বসরি, মালিক বিন দিনার, উসমানে হারুনি সহ যত, বাইজিদ বুস্তামি সহ যত আল্লাহর ওলিরা আছে, সকল আল্লাহর ওলিদেরকে যদি এক পাল্লায় উঠাও, আর একজন সাহাবী যে যুদ্ধের মধ্যে ঘোড়া ব্যবহার করছেন, এই ঘোড়ার পায়ের তলির বালির একটা কণা যদি এক পাল্লা উঠাও, সাহাবীর ঘোড়ার তলার বালির ওজন আল্লাহর কাছে বেশি হবে। এরে কয় সাহাবী। মুসলমান কি মহব্বতের জিনিস কিনা? 100% সত্যবাদী ছিল তারা, বলেন আল্লাহু আকবার। 100% ন্যায়পরায়ণ ছিল তারা, 100% দিনকে প্রাধান্য দিয়েছে, নফসানিকে প্রাধান্য দেয় নাই। আল্লাহু আকবার। সাহাবীদের ভিতরে মতানৈক্য ছিল কোনো বিষয় নিয়ে, এই মতানৈক্য ব্যক্তিগত কারণে ছিল না, ইসলামকে প্রাধান্য দিয়েছিল, কথা ঠিক কিনা? কেউ বলছেন এই পথে গেলে ইসলামের উপকার বেশি, আরেকজনে বলে ওই পথে আগাইলে ইসলামের উপকার হবে বেশি। সবারই মানদণ্ড ছিল ইসলাম, কথা কোন ঠিক কিনা? নিজের উপকারের দিকে লক্ষ্য না রেখে ইসলামকে প্রাধান্য দিয়ে সাহাবায়ে কেরাম কাজ করেছেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে অত্যন্ত সাবধান থাকতে হবে।
আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার বেঈমানের দল তোমরা ঈমান এইভাবে আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান এইভাবে আনো সাহাবীরা যেভাবে ঈমান আনছেন। নাস বলতে কারা? সাহাবায়ে কেরাম, কথা কোন ঠিক কিনা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি বেঈমানরা তোমাদের মতো ঈমান আনতরি সাহাবায়ে কেরাম, তোমরা যেভাবে ঈমান আনলে এইভাবে ঈমান যদি বেঈমানরা মুনাফিকরা আনতো ফাকাদ ইহতাদাও, তারা নিশ্চিত হেদায়েত প্রাপ্ত হয়ে যাইত। কিন্তু তোমাদের মতো ঈমান তো তারা আনে নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম হলো আইডল, কথা কোন ঠিক কিনা? আমাদের ঈমান কাদের ঈমানের সাথে মিলতে হবে? সাহাবীদের, কথা কোন ঠিক কিনা? আমাদের আমলও সাহাবীদের আমলের সাথে মিলতে হবে। আল্লাহ বলেন ওয়া মাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আমার বন্ধুর বিরোধিতা করবে, হেদায়েতের দিশা আমার বন্ধুর থেকে পাওয়ার পরও যারা বিরোধিতা করবে, সাহাবীদের রাস্তা ব্যতি রেখে অন্য পথ চলবে, সাহাবীদের পথ ভালো লাগে না। 1500 বছরের পুরান ইসলাম মরছে ভরে গেছে, পুরান ইসলাম ভালো লাগে না, মডেল ইসলাম দোষে নিউ মডেল, ওল্ড ইসলাম চলে না, মডেল ইসলাম চালাও। 1400 বছর আগে তাফসির চলে না, নতুন তাফসির লাগবে, আছে কিনা? মডেল আছে কিনা? আল্লাহ কয় নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে যাব, সে যেদিক যেতে চায় তাকে যাইতে দেব, তবে ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ আমি তাকে দগ্ধ করব, জাহান্নামের আগুনে পুরায় মারব, জাহান্নামে। জোরে কোন নাউযুবিল্লাহ। যারা সাহাবীদের পথ ছাড়া অন্য পথে চলবে, আল্লাহ নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিক মন চায় যাইতে পারো, যাইতে দেব তোমাকে, তবে মনে রাখবা অবশেষ ও নুসলিহি জাহান্নাম, জাহান্নামে দগ্ধ করব তোমাকে। এই জন্য বাজান সাহাবীদের পথের বিরুদ্ধে যাওয়ার উপায় আমাদের নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, প্রত্যেক শুক্রবারে জুমার খুতবার মধ্যে খতিব সাহেব মিম্বরে দাঁড়ায় বলে, হাদিসটা বলে কিনা? কি বলে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। কয় কিনা? কয় কিনা? এটা কি হুতি কয় না হাদিস কয়? এটা হাদিস, হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ মানে আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমি নবীর ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে তোমরা টার্গেট বানায়ও না, সমালোচনার পাত্র বানায়ও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীদের ভালোবাসবে আমি ধরে নিব আমাকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবে। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, যারা আমার সাহাবীদের সাথে বিদ্বেষ পোষণ করবে আমি ধরে নিব আমার সাথে তোমার বিদ্বেষ, এই জন্য আমার বন্ধুদের সাথে তোমার বিদ্বেষ। কত কোন ঠিক কিনা? এই জন্য বাজান খবরদার, সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ করলে ঈমান থাকবে না, কত কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর শপথ করে আমি নবী বলছি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, পাট পাট করে হাদিস শোনাই, লাউ আনফাকা, যদি খরচ করো, দান করো তোমাদের কেউ, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর সোনা, যাহাব মানে কি? স্বর্ণ। তোমাদের কেউ যদি, হে আমার উম্মতেরা, কিয়ামতের আগে আনে আমার উম্মত শুনো, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনাও দান করো, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, আমার সাহাবীদের এক শের খেজুর, এক শের খুরমা, এক শের সোনা দানের সওয়াব তোমার উহুদ পাহাড় বরাবর সোনা দিয়াও হবে না। আল্লাহু আকবার।
আমার সাহাবীরা এক মুদ দিবে। মুদ কাকে বলে? মিম দাল মুদ্দুন। মুদের বহু ব্যাখ্যা, সর্বশেষ ব্যাখ্যা হলো মুদ মানে 1 সের, 1 কেজি না, 1 কেজির থেকে 300 টাকা কম। 1 সের মালকে কি বলা হয়? মুদ বলা হয়। তোমরা যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করো, আর আমার সাহাবী যদি 1 সের স্বর্ণ দান করে, অথবা আউনসিফাহু, অথবা অর্ধেক সের মানে আধা সের স্বর্ণ দান করে, আমার সাহাবীর আধা সের স্বর্ণ দানের সওয়াব তোমার 14 কিলোমিটার বরাবর পাহাড়, উহুদ পাহাড় বরাবর সোনার টাল দান করলেও হবে না। বলেন আল্লাহু আকবার। এবার বুঝেন সাহাবীদের খলুসিয়ত আর ইখলাসের অবস্থাটা কোন জায়গায় গেছে। আপনিও সোনা দান করবেন, সাহাবীও সোনা দান করবে। আপনার সোনা উহুদ বরাবর, তার সোনা হাফ কেজি, আধা কেজি। তারপরে আপনার 1 উহুদ। মুহাদ্দিসিনে কেরাম বলেন আরবে 8,500 পাহাড় আছে। মনে রাখেন, কয় হাজার পাহাড় আছে? আরবে 8,500 পাহাড় ছিল নবীর জামানায়। এটির নাম নবী জানতো। এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। তখনকার যুগে নবী আমাদের হিমালয়ের পাহাড়ের নামও জানতো না, আমাদের এই নেপালের ওই এভারেস্টের কত জানতো না। জানতো আরবের 8,500 পাহাড় আছে, এইটার মধ্যে 14 কিলোমিটার লম্বা পাহাড়, 8.5 মাইল লম্বা পাহাড়। এটা সবচেয়ে বড় পাহাড় আরবের মধ্যে উহুদ পাহাড়। এই জন্য উহুদ দিয়ে তুলনা দিছে। নবী যদি ওই সময় ওই এভারেস্টের কথা জানতো, নেপালের বড় চূড়া তোলে, ওইটার কথাই বলতো। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর জীবন, আমি আল্লাহর কসম খায়া বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম আও নসিফা, সাহাবীদের 1 সের অথবা আধা সেরের সওয়াব তোমার আমলনামায় হবে না। বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের খুলুসিয়ত, ইখলাস। এই জন্য বন্ধু সাহাবী সমালোচনা করা যাবে না। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি ওই সকল সাহাবায়ে কেরামের প্রতি যারা আমার বন্ধুর হাতে গাছের নিচে বসে যুদ্ধের শপথ করছিল। বলেন আল্লাহু আকবার। আমার সাহাবীরা আমার বন্ধুর হাতে হাত মিলায়া আজীবন বাতিলের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করবে শপথ করেছিল। যখন ওই সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান, অত্যন্ত সতর্কতার সাথে সাহাবায়ে কেরামের সাথে আগাইতে হবে। আল্লাহ সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সাবিকুন, অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী থাকবে। বলেন আল্লাহু আকবার। অগ্রবর্তী মানে নবীর হাতে কালমা যারা আগে পড়ছে। আগে কালমা কারা পড়ছে? সাহাবীরা। বলেন কারা? আমরা আগে কালমা পড়ছি না, সাহাবীরা আগে পড়ছে। আল্লাহ আস-সাবিকুন, অগ্রবর্তীরা তো অগ্রবর্তী থাকবে। উলাইকাল মুকাররাবুন, তারাই হবে নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। বলেন আল্লাহু আকবার। অগ্রবর্তীরা অগ্রবর্তী, এরা নিয়ামত সমৃদ্ধ জান্নাতে, এরাই হবে নৈকট্য প্রাপ্ত দল। এরা সাহাবায়ে কেরাম। কথা কণ্ঠে কেনাম ক্যা নজরতে जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा सुभान अल्लाह।
সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা কার কার আছে? আল্লাহ, সীসা ডালা প্রাচীরের মতো ওদের প্রতি আমাদের ভালোবাসা, অক্ষত ভালোবাসা। আমাদের সামনে কোন সাহাবীর দুশ্মন, কোন নবীর দুশ্মন সাতেমে রসুল বলে যাবে, তাকে জিন্দা যাইতে দেব না। কথা কোন ঠিক কিনা? নবীকে গালি দিবাম, নবীর কোন সাহাবীকে গালি দিবা, জিহ্বা কেটে ফেলা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত আকারে সাহাবায়ে কেরামের শানে কিছু কথা বললাম। আমি কথা গুছিয়ে ফেলতেছি। আমার ভাইজান আল্লামা মাহবুবুল্লাহ কাসেমি ময়মনসিংহের মধ্যে আল্লাহ তারা বিরাট এক অবস্থান দিয়েছেন। কথা ঠিক কিনা? আমাদের বড়রা মুরব্বীরা যারা আছেন তো আসেনি, এরপরে এই জায়গা আল্লাহ তারাই বসাইছে। আমার ভাই আমরা একসাথে লেখাপড়া করছি, একটু উপরে নিচে, যাই হোক। তো উনি এসছেন, উনি তো মেহমান, আমি মেজবান। তারপরেও যেহেতু আমিও তো দূরে যাওয়ার না, কিছু করার নাই। মহতারাম হাজিরিন, আমি ফিনিশিং টানতেছি। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর। কতক্ষণ ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? সমস্ত সাহাবীর সাহাবিয়ত হাদিস দ্বারা প্রমাণিত, আবু বকরের সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হযরত আবু বকর গুহায় হিজরতের রজনীতে গুহায় নবীকে উরাতকে বালিশ বানায়া নবী ঘুমায়াছিলেন। আবু বকরের উরাত বালিশ বানায় নবী ঘুমায়, আবু বকর সজাগ। হঠাৎ করে দেখে কাফেররা গুহার গোড়ায় এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আবু বকর গুহায় ঢোকার পরে মাকড়সা জাল বুনে দিছে, কবুতরের ডিম পারছে। বলেন আল্লাহু আকবার। কাফেররা নবীর কদমের চিহ্ন দেইকা নবীর পায়ের চিহ্নটাও তারা জানতো, নবীর পায়ের ছাপটা কেমন এটাও চিনতো। আল্লাহু আকবার। নবীর পায়ের ছাপ দেখে তারা পাহাড়ের উপর উঠছে, জাবালে সৌর যারা গেছেন দেখছেন প্রায় 3 কিলোমিটার উঁচা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সেখানে আবু বকরকে নিয়ে উঠলেন। আবু বকর, তুমি বইসা থাকো, সারা রাত দুশ্মন আমার ঘুমাইতে দেয় নাই, আমার ঘর ঘেরাও করে রাখছিল, আমি ঘুমাইতে পারি না এদের কিচিমিচি শব্দে। তুমি বসে থাকো, আমি ঘুমাই। নবী উরাতকে বালিশ বানায় ঘুমাইছে, আবু বকর বসা। হঠাৎ করে দেখে পায়ের খসখস শব্দ শোনা যায়। আবু বকরের দেশায়া দেখে কাফেররা এসে গেছে। আবু বকরের ভয়, এরা তো আমাদের মাথার উপরে একটু ভালো করে তাকাইলে আঙ্গুরে ধরে ফেলাইব। আবু বকর নবীকে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু সজাগ হন, দেখেন দুশ্মন তো একদম কিনারা এসে গেছে। নবী ঘুম থেকে ওইটা কিল্লে ঘুমটা ভাঙ্গাইছস বেটা, লা তাহজান ইন্নাল্লাহা মা'না ইয ইয়াকুলু লিসাহিবিহি। ওই সময় আল্লাহর বন্ধু তার সাহেবকে বলছেন, সাহেব মানে সাহাবী। বলেন আল্লাহু আকবার। সাহাবীর এক বচন হলো সাহেবুন, বহু বচন হলো সাহাবা, সাহাবা, আসহাবুন। কোন সাহেবুন হলো এক বচন, সাহেবুন মানে সাথী, সঙ্গী, সহচর। আর আসহাবুন, সাহাবুন অথবা কি সাহাবাতুন, সাহাবুন, সাহাবুন, সোয়াদে জবরজের, সাহাবা, সাহাবা, আসহাবুন, এটা বহু বচন। সাহেবুন কি এক বচন। আল্লাহ বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, আমার বন্ধু তার সাথীকে বলছিল, মানে আবু বকরকে বলছিল। সাথী বলতে কে বলল? আবু বকরকে বলছিল, লা তাহজান, আবু বকর তুমি ভয় পেও না, দুশ্মন গুহার কিনারা এসে গেছে। তুমি দুশ্মনকে দেখো, আল্লাহ দুশ্মনের চোখে তোমারে দেখাইবে না, দুশ্মন তোমাকে দেখবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর তুমি ভয় পেও না, আল্লাহ আমগো সবার সাথে আছে, তোমার সাথেও আছে, আমার সাথেও আছে। বলেন আল্লাহু আকবার। মূসা বলছিলেন, ইন্নাল্লাহা মা'ইয়া রাব্বি, রব আমার সাথে আছে। ঈসা বলছিলেন, রব আমার সাথে আছে। আর আমার নবী কো, রব আমগোর সাথে আছে। বলেন আল্লাহু আকবার। মানে আমার সাথেও রব আছে, তোমার সাথে আছে। কিসের ভয়, কিসের ভয়? রব আমগো সবার সাথে আছে। আবু বকর চুপ হয়ে গেছে, কাফেররা চলে গেছে। বলেন আল্লাহু আকবার। আবু বকর বইসা রয়েছে, সাপ আইসা কামড় দিছে। এটা অন্য ঘটনা, ওটা বলার সময় নাই। আবু বকরের সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য আবু বকরের সাহাবি নিয়ে যদি বিন্দু পরিমাণ কেউ সন্দেহ করে, সাথে সাথে কাফের।
কারণ অকাট্য প্রমাণ দ্বারা কি প্রমাণিত। অন্যান্য সাহাবায়ে কেরামকে কেউ অস্বীকার করলে ফাসেক হবে, দল হবে, গুমরা হবে, পথভ্রষ্ট হবে, তবে কাফের বলা যাবে না। কিন্তু আবু বকরের ব্যাপারে সামান্য সন্দেহ হইল কাফের। কথা ঠিক কিনা? শিয়াদেরকে আমরা কাফের বলে কেন? ইরানের শিয়াদেরকে কাফের বলি কেন? এরা আবু বকরকে একবারে মুখস্থ ন্যাংটা হয়ে আজান দিয়া কাফের কয়। যেরকম নাউজুবিল্লাহ। যারা আবু বকরকে কাফের কয়, যারা উমরকে কাফের কয়, এরা আমগর তালুও না বেয় না, এরা আমগর দুশ্মন। অনেকে কি মহব্বত কয়, এবার একবারে সেচ চালাইবো, ইরান লাগছে মাশাআল্লাহ, ইরান লাগছে ইসরায়েলে সেচ চালাইবো, গোড়ার ডিম করবো বেলা। এটি হয়ে বিয়া করো সোনের ভাষা এক লাল কুত্তা হিয়ালের ভাই। কথা ঠিক কিনা? এ খালি দুই একটা মারবো, মাইরে মারে খালি জিয়ায় রাখবো, জিন্দা রাখবো, কিচ্ছু করতে পারবে না। কথা ঠিক কিনা? কেন? ঈমানের খুলুসিয়ত ওদের মধ্যে নাই। এরাও আমাদের ফতোয়া অনুযায়ী এরাও কাফের। কথা ঠিক কিনা? বন্ধুগণ, যারা আবু বকরের নবীর রওজা জিয়ারত করতে আসে, নবীর রওজার পায়ের কিনারে ডাইন পায়ের পাশে আবু বকর, বাম পাশে ওমর। নবীর জন্য একটা এরকম কুবলা আছে, একটা গর্ত আছে, এটার মধ্যে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হেনা সালাম, এখানে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন কে সালাম দেয়। এরপরে আবু বকর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন, আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, আসসালাম ইয়া আমিরাল মুমিনিন। এই খ্রিস্টানরা ওই শিয়ারা নবীর সালাম দিয়া মুখটা আরেক দিক ফিরাইয়া আবু বকর ওমরকে সালাম না দিয়া দরজাতে বের হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। রফসানজানি এই প্রেসিডেন্টের আগে, গত প্রেসিডেন্ট যারা মারা গেছে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট, এর আগে ছিল কে? আহমদি নেজাদ। এর আগে ছিল রফসানজানি। আহমদি নেজাদের আগে বর্তমান প্রেসিডেন্ট, এইটার আগে ছিল কি ওই যে কয়েকদিন আগে হেলিকপ্টার দুর্ঘটনা মারা গেছে, এর আগে ছিল আহমদি নেজাদ, এর আগে ছিল রফসানজানি। এ হাসান রুহানির আগে রফসানজানি। রফসানজানি সৌদি আরব আইছে, নবীর রওজা জিয়ারত করছে, কইরা আবু বকর উমরকে সালাম দেয় না। মদিনার ইমাম শেখ হুজাইফি, মদিনা শরীফের রওজার ইমাম শেখ হুজাইফি, উনি বলতেছেন হ্যাঁ না আবু বকর, হ্যাঁ না আবু বকর, আসসালাম আসসালাম। উনি তো আবু বকর, উনি তো ওমর, ওনাদেরকেও সালাম দেন। লানাতুল্লাহ বলতেছে, লানাতুল্লাহ আলাইহিমা, উনাদের উপরে আল্লাহর অভিশাপ। জোরে কর নাউজুবিল্লাহ। আবু বকর উমরকে বলতেছে উনাদের উপরে আল্লাহর অভিশাপ। জোরে কর নাউজুবিল্লাহ। কেন? কয় হযরত আলী নবীর পরে খলিফা হওয়ার কথা ছিল, আবু বকর উমর জবর দখল করে জালেম, এরা আলীর খেলাফতটা এরা দুইজনে দূর করে নিছে গা। জোরে কর নাউজুবিল্লাহ। কইছে না গুন্ডা জ্বালাইছে শেখ হুজাইফি, সুদাইসি না শেখ হুজাইফি, সাথে সাথে যায় মেম্বারে ওইটাকে মাইকটা ছাইরা দে। হেরেম শরীফে 2-10 লাখ লোক তো মক্কা মদিনা হেরেমে এমনি হরে তাই উমরা হজের নামে, তাই কিনা? 2-10 লাখ লোক তো এমনি হরে তাই, হুইতে ঘুমায় তাই এনো। মাইকটা সার, খালি মাইকটা সারায় নাহমাদু অনুসাল্লি আলা রাসূল কারিম আম্মা বাদ। শিয়া কাফের, রাফসানজানি কাফের, শিয়া কাফের কাফের কাফের, শুরু যে করলো তুষ তুলে লাইছে। একবার প্রেসিডেন্ট সামনে দাঁড়ানো, সামনে বলছে কাফের কাফের। কেন? আবু বকরকে ওরা কাফের বলে, আবু বকরকে ওরা অভিশাপ দেয়। আবু বকরের সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত। যেরকম আল্লাহ, এই জন্য জাতে মাতাল তালে ঠিক তখন লাগবো, হমানে না শুন না যে আফন দুশ্মন চিনতে হবে, আফন দুশ্মন চিনতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন উহুদের ময়দানে, মুসলমান নামদারি গেছে কত? 1000 মুসলমানের নাম দিয়ে নাম লেখাইছে 1000, কাফেররা 3000, কয় হাজার। যখন যুদ্ধ শুরু হবে, ওই নামদারিদের যারা নামদারি ছিল 300 ফলাইছে। কয়শো ফলাইছে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে 300 তো ফলাইছে, আর বাকি খালেস মুখলেস সাহাবী যারা ছিলেন পাত্তরের মতো দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবী কো কি সর্বনাশ, তোরা যুদ্ধে আইবে নাতে আগে নাইতে, ময়দানে নাইতে, মদিনা থাকতে কইতে আমরা যাবো না। এখন স্পটে আইসা যখন স্লোগান দিছে, বাঁশি ফুটিছে, রণাঙ্গনে যুদ্ধ শুরু হয়েছে, এই সময় কেন তোরা পলাইলে? কালমা তো আমার সামনে তোরও পড়ছিলে, এখন কেন পলাইলে? যুদ্ধের ময়দান থেকে পলানো আকবারুল কাবায়ের আল ফেরারু মিনাজ যাহাব। রাসূল বলেন আল ফেরারু মিনাজ যাহাব,
যুদ্ধ থেকে পলায়ন করা আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে অন্যতম গুনাহ। তোরা যুদ্ধ করবে না আগেই কইতে যাবো না, কিন্তু উহুদের ময়দান থেকে কেন তোরা পলাইলে? আল্লাহর হাবিব আফসোস করতেছেন, আল্লাহর কাছে বিচার দিতেছেন। আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে কইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু, এত টেনশন কিসের, পেরেশানি কিসের? এরা বেঈমান, এরা থাকবে না, এরা জাতি মাতাল তালে ঠিক পালায়া যাবে। হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যে সমস্ত ঈমানদারেরা আপনাকে সত্যিকার অনুসরণ করে সেই সাহাবায়ে কেরামের যথেষ্ট, মুনাফিকদের দরকার নাই। যারা ভাগছে এরা মানিত্তাবাআকা মিনাল মুমিনিন নয়, এরা মুনাফিক। কথা ঠিক কিনা? আল্লাহ ডাইরেক্ট বলেন আইয়ুহান নাবিয়্যু, গো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ শুরু করলে কি আর এটা কি টিকার কোন কায়দা আছে? আল্লাহ বান যদি দেয়, এই বান ফিরানোর কায়দা আছে? এই মুসলমান, কথা কও না কা, 15 বছরের সংসার ভাঙ্গা চুরিয়া তছনছ হয়ে গেছে না? বেটিটা প্রথম বাড়া বাট্টি পর্যন্ত খাইয়া যাইতে পারলো না। হয় কথা ঠিক কিনা? কত সুন্দর করে রাঁধছে দুইটা বইনে মিলিয়া, হাতের বাট্টি পর্যন্ত খাইতে পারলো না। আমগো ভুলা ভানে খায়, আবার মোবাইলে সেলফি দেয়। ও কি মজা, ও কি টেস্ট প্রধানমন্ত্রী রান্না শুন কথা। কোথায় কহালে না রাখলে রান্না বা তো খাওয়ান যায় না। কথা ঠিক কিনা? আচ্ছা, এই যে এত বছরের সংসারটা কেলা ভাঙছে গো, আমগুলো দুষ দেলাপ আছে। হুজুরা কয় কামটা আমরা প্রধানমন্ত্রী হুজুরটি মিল্লা তারাইছে, আস্তা মিশা কথা। আল্লাহ তারাইছে, কে তারাইছে? কয় না যুব সমাজ তারাইছে, মিশা কথা। কয় না বিএমপি তো ঈদের পরেই করবো আন্দোলন। বিএমপি কবে করবো? কুরবানির পরে। হেরার ঈদ আর আইয়ে না, 15 বছর আর ঈদ আর আইলো না, খালি ঈদের পরে তুষ তুলে গুড়ার ডিম করবা বেয়া। তোমরা কি আন্দোলন, খোদার আন্দোলন ছাড়া জালেম সরে না। কথা ঠিক না? হসাহা মুখটা আল্লাহ বিষয় রাখছে, বেটে হারাডা মাছ অকর হাওড়া পশ্চত্তে কাটতে গেছে। কথা ঠিক কিনা? খুদ হসাহা মুখে ফাও কাটে, বেকায় দা খুদায় ফাললে আল্লাহ কইটে তোরার কথা না বেটা, তোরা তো কস এক মাঘে শীত যেন আড়াই তো কস এই দিন না আরো দিন আই, বইটা তোরার কথা না, এটা আমার কথা। আল্লাহ সূরা আলে ইমরানে বলেন, আল্লাহ সূরা আলে ইমরানে বলেন, ও তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন আমি আল্লাহ ঘুরায় ফিরে আনি। ও তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন আমি ঘুরাই আনি। এটা বিএমপি ঘুরাই আনে না, এটা ছাত্র ঘুরাই আনে না, এটা মুলুবিরা না। কে ঘুরায়? ঘুরায় কে? अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। আল্লাহ কয় সূরা আলে ইমরান খুলে দেখেন, আল্লাহ কয় দূর বেটা, তোরার কথা কেলা কইছে? মানে মুরব্বীরা কয় এক মাসে শীত যায় না গো, আরো শীতাই, এই দিন নাই গো, আরো দিন। আল্লাহ কয় মুরব্বীরার কথা না বেটা, আমার কথা। সূরা আলে ইমরান খোল, ধরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন আমি আল্লাহ ঘুরায় ফিরে আনি, একদিন তোমার আর একদিন আমার। কেনে কেনে? আল্লাহ কা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ক বসায় আমি, উড়ায় আমি, নামায় আমি, সব আমার কুদরতি হাতে। সুতরাং আমনে কেন দোষের বাগ নিবেন? আমগুর কোনো দোষ নাই, আল্লাহ খেলা খেলছে। কে করছে? কে করছে? আল্লাহু আকবার। বলতেছিলাম বন্ধু, সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবীর নাম কি? 2 নম্বর হজরতে ওমর, 3 নম্বরে হজরতে উসমান, 4 নম্বরে হজরতে আলী, 5 নম্বরে হজরতে তলহা, 6 নম্বরে হজরতে জুবায়ের, 7 নম্বরে হজরতে সাঈদ ইবনে জায়েদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, 7 নম্বরে সাঈদ ইবনে জায়েদ,
8 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ, 9 নম্বরে আবু বকর জাররাহ। ও বন্ধু 10 জন সাহাবী, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনে জাররাহ। এই 10 জন সাহাবী সিরিয়াল ক্রমে সবার চেয়ে শ্রেষ্ঠ। 1 নম্বর শ্রেষ্ঠকে, 2 নম্বরে ওমর, 3 নম্বরে উসমান, 4 নম্বরে আলী, 5 নম্বরে তলহা, 6 নম্বরে জুবায়ের, 7 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 8 নম্বর সাইদ ইবনে যায়েদ, 9 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 10 নম্বর আবু উবাইদা ইবনে জাররাহ। যেরকম সুবহানাল্লাহ। এরা সাহাবী মর্যাদা 1 নম্বরে। কয় নম্বরে? 2 নম্বর সিরিয়ালে আসহাবে বদর। বদরে 313 জন। কয়জন? এই 313 জনের মধ্যে 10 জন আছে। এই 313 জনের মধ্যে কি আছে? আবু বকর, ওমর, ওনারও কি আছে? এরা সিরিয়ালে 2 নম্বর। 3 নম্বরে আসহাবে উহুদ। উহুদের ময়দানে ওই 700, কয়শো? 300 মুনাফিক তো ফলাইছে, বাকি 700 যে আডু পর্যন্ত গাড়ায় খারাইছিল, মনে আছে? মনে আছে? আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহুম্মা ইল্লাম তানসুর হাদিল ইসাবা লা তুবাদাল আরদ। আল্লাহ গো, আমার 13 বছরের কামাই, আমার 313 জন সাহাবী, এরারে এলো এ ময়দানে আইছি। শুনছি কাফেররা অনেক বেশি, আমি বেশি বুঝি না। যদি সাহায্য না করো, তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ যদি তাহন লাগে মনে করো, তাহলে এরারে সাহায্য করো। আর সাহায্য করবা কিনা আমার একটু হুনাও, না হুনাইলে এই যে মাথা টেহাইছি কপাল, মাটিতে আর উড়াইতাম না। যেরকম আল্লাহু আকবার। নবী কান্না শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছে। আল্লাহু আকবার। আবু বকর বলে, বস বস ইয়া রাসূলুল্লাহ, হইছে, আল্লাহ একজন না, বহুত কাঁদছেন। ফেরেশতারা আইছেনি, কইছে কত? 5000। আল্লাহু আকবার। নবী কই জিবরাইল আইছেনি? কয় না, বড়ডি তো আইতে দেখি না। জিবরাইল লাগবো, মিকাইল লাগবো, ইসরাফিল লাগবো, আজরাইল লাগবো। আইতে আইতে 9500 আইছে। এরপরে নবী মাথা উঠায় কয়, কামটা হইব নি? কইব মানে সে চালতাম না। আমরা চিন্তা করুন কি লিগা, কোনডারে কই শেষবে একটু ক। জিবরাইল কো আবু জাহেলের ফালায় এই জায়গা ডাক দিছে। একবারে করে বা করে 17টা, 1 থেকে সিরিয়াল পর্যন্ত 70 মধ্যে দাগ লাগাইছে। নবী দাগ অনুযায়ী নিজের লাঠিতে দাগ দিয়েছে। কই এই না এই উইকেটটা ফরবো, হে নে এই উইকেটটা ফরবো, ওই জায়গা ওই উইকেট ফরবো। যেখানে যার নাম কয়ে দাগ দিয়েছে ওই উইকেট সেখানে পড়ছে। 1 ইঞ্চি বেশ কম হয় না। বলেন আল্লাহু আকবার। এই জন্য সাহাবিয়তের মধ্যে 3 নম্বর মর্যাদা হলো আসহাবে উহুদ। জোরে বলো আল্লাহু আকবার। 4 নম্বর মর্যাদা সাহাবায়ে কেরামের গ্রুপ হলো বায়াতে রিদওয়ানে যারা ছিলেন। নবীর সাথে উমরা করতে গিয়েছিলেন 1450 জন সাহাবী। কয়জন? 1450 জন সাহাবী। একবার মক্কা নগরের হেরেমের সীমানার ভিতরে ঢুকছেন। এখান থেকে মসজিদ পর্যন্ত বাইতুল্লাহটা দেখা যায়। মক্কার কাফেররা ব্যারিকেড দিছে, দিয়ে কয়, মুহাম্মদ নেতার সাথে কথা বলো, নতুবা আল্লাহর ঘরে তওয়াফ করতে দেওয়া হবে না। আল্লাহ নবী কয়, ব্যাপার কি? আমার বাপের দেশে আমি আইসি। বাপের দেশে আইলেও কাম হইতো না, কারণ এখন তো আবু সুফিয়ান সাহেবের নেতৃত্বে মক্কা চলছে। আপনি যে 6 বছর আগে পালিয়ে গিয়েছিলেন রাতের অন্ধকারে, দুলা ফরাটি দিয়েছিলেন, মনে আসুন? অহনো চোখটি কসলায়, অহনো মাঝে মাঝে চোখ বেদনায়। এইভাবে দুলাটি কিবা চোখ হালছিলায় মাসুন দুলার সামনে দিয়ে। আমি আসলাম ঘরের পাশে, হেন গিলে কেমনে দুলা, হেমনে গেল কেমনে? জিব্রাইল কো, হুজুর কালে দুলা ফরাটা মার হওয়ান, একটা কণা ভালো তল মাটিত পড়তে দিতাম না। করে যায় চোখে চোখা বয়া থইয়াম, এই বাবাই থইয়া আতে আতে বয়া দেম। যেরকম আল্লাহু আকবার। দুলা ফরাডি রসুল চাচ্ছে, ওয়াজআলনাম মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বলেন আল্লাহু আকবার। এটা পরে নবী ফুডা মারছে কপাটের ফাঁক দিয়া। কাফের ছিল সাইরো কিনার দিয়া। আল্লাহু আকবার। নবী কয়, জিবরাইল দে এনে মারলে কই, এনে তো কেউ নাই দরজার মধ্যে। আরে আপনি মার হওয়ান, এ ফরা দোলার সাথে আফরা আরো 1 মন মিশাইয়া করে 100 গ্রাম করে এক একটা চোখের মধ্যে ডিহা দে থইয়াম। আল্লাহু আকবার। আপনি চিন্তা করুন কি রে মারছে। এখন তো সব দিয়ে চোখ কোথায়, হায় 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 রে, এ দেখছে কুতুচ্ছে আমার চোখ কিতা ভরছে। কয় তোর চোখকে ভরছে, আমার চোখকে কি ভরছেন? আমার চোখে কম পড়ছে, একটাও চোখে দেখে না। রসুল যায়, জিবরাইল কত দরজাটা খুলেন, রসুল যায়। কাফেররা কয়, হায় রে কপাল মন্দ, চোখটা কিতে অন্ধ, মোহাম্মদ যায়। নবী কয়, জিবরাইল রে আমি যে যাই এরা বুঝে কেমনে? কয় বুঝতো না যে যান খালি মেশকের গ্রান ছড়া।
চোখটি না বন্ধ হয়েছে না, হ্যাঁ ডিহাও কি লাগছে, নাক দিয়ে হুংতাছে, আমি জেন দে যাই মেশকের সোগ্রাম ছড়া যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী আবার ঘরে ঢুকছে, কত নাকটা বন্ধ কর, কানও ডিহা লাগা, চোখও ডিহা লাগা, এছাড়া এরা আমার পিছনে পিছনে গন্ধ হুঙ্গে হুঙ্গে যাইব গা। করতে হলে তো আর একটা শক্ত মন্ত্র লাগবো, ও হেডেই কোন। আল্লাহ নবী আবার ঘরে ঢুকছে, ঢুকে এক মোট বালো নেন, কনিছি আরেকটা মন্ত্র করেন, কোনটা, এবার একটা করা, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বল আল্লাহু আকবার। এটা পরে হুজুর বাতাসে মারেন, এখন কপাটের ফাঁক পোক লাগতো না, মারছে বাতাসে, কাফের কিরে কিরে, কানও গেছে, নাকও গেছে, সব গেছে। জিবরাইল কয় এখন সব গেছে, এখন আপনি কুম্বা যাইতেন দর থাকতো না, কানও দুলা, নাকেও দুলা, ডিহা কানো নাকও চোখও। এবার নবী রওনা করছে, যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হেরামের কি কিনারা এসে গেছে, আল্লাহর ঘরে কিনারায়। হেরাকে আপনারা ঢুকতে দেওয়া হবে না। নবী কয় কেন? কয় আগে কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। দুলাফরা দিয়ে যে গেছিলেন 6 বছর আগে, মনে আসেনি? এখন আমার চোখটি কসলায়, মাঝে মাঝে দুলার ডাক করিয়া যায়, চোখটি আমার হাঁকিয়া যায়। কি ফাওয়ারি দুলাটা দিয়েছিল, এই জাদু আপনি কেমনে জানেন? রবি কয় কার সাথে কয়ে মক্কা ঢুকতে হবে? আপনি প্রতিনিধি ছাড়ান, আবু সুফিয়ান সাহেবের সাথে কথা বলতে হবে। নবী কয় আবু সুফিয়ান তো আমার হোল লাগে, এই বেটার সাথে কি আর কথা, হোট তোর কাতির হইতো নেন, কথা কুলুক পাঠান। সাহাবায়ে কেরাম কাকে পাঠালে ভালো হয়? সবাই কয় আবু বকরকে পাঠান। কয় না, আবু বকর নরম দিল মানুষ, হইতো না। উমরকে পাঠান। কয় না, এই বেটা দিলে কাজে লাগাইব। উসমান, হ্যাঁ ঠিক আছে। উসমানের মাল পানি খায় না এমন কোন বাপের ভূত নাই। মক্কায় উসমানের কেউ টেহা খাইছে, নাহলে গম খাইছে, নাহলে খেজুর খাইছে, নাহলে চাউল খাইছে, নাহলে দোহান বাকি খাইছে, নাহলে কেউ উটের দুধ খাইছে। উসমান শিল্পপতি, উসমানের পয়সা খায় না এমন বাপের ভূত নাই। আলে ইনসান আব্দুল এহসান, মানুষ এহসানের গোলাম। উসমান গেলে কেউ বেয়াদবি করার সাহস পাইতো না, উসমানকে পাঠাও। নবী কয় ঠিক আছে, উসমানকে পাঠাই। আলী কয়তা আমারে কইতেন না? না বাবা, তুই শেরে খোদা, খুদার সিংহ, যেন হুই যাইতো না, দিবি খোড়াও। ভেজাল আছে, কাজ্যা লাগান যাইতো না, নাওটা ধরন লাগবো স্রোতের ভাই। নাওটা কেমন ধরতে পাইস গা? স্রোতের ভাই, বাট্টেল নৌকার মাইন নাই, কথা কোন ঠিক কিনা? নাও সবসময় উজান বাইলে হইতো না, ওরা ডুববা যায়। আর আমরা তো খালি উজান বাওয়াটা শিখছিলাম, বাট্টেল তোর শিখি নাই। যাত্রীও বেশি, বাইছি উজানে, এই জন্য এমন তলা তলইছে ভাই, আর কয়া লাভ নেই, কথা কোন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানকে পাঠাইছে। উসমান গেছে, কয় শোনো উসমান, তুমি আইছো বলেই আজকে ফেরত যাইবা বলে একটা আশা করা যায়। আর কেউ আইলে আর ফেরত যাইতো না, ব্যাগটা না হুন্নে ফেরত যাইতো না। একজন হুন্নে যায়, নবী কাছে কয় আপনার উসমান আর ফেরত আইতো না, আগেরটা শুনছে না। নবী কইসুস কি? কহ মারিলবো। ওর ফাইনাল গপ্প হুন্নে আছি, কোন দিয়া? কয় সামনে আসলা। ব্যাগটা হুঁচুস, গপ্প না খালি এক কোনাতে হুঁচুস। কয় না হুঁচি মোটামুটি, তবে মাইরে যে ফেলবো এটা সিদ্ধান্ত। আল্লাহ নবী কয় এই ডান হাত উসমানকে দিয়ে দিলাম, এই হাতটা আমি নবীর হাতটা আমার উসমানকে দিলাম। এটা আজ থেকে আমার না, এটা উসমানের, এটা আমার। আমার হাত উসমানের হাতের সাথে মিলাইলাম, হাত মিলাম। উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে মক্কা থেকে যাব না। 1450 জন সাহাবী সব শপথ করছে। এই যে এদেরকে বলা হয় আসহাবে বায়াতে রেদওয়ান, বায়াতে রেদওয়ানের কি সদস্যরা? এরা সিরিয়াল নম্বর 4। কয় নম্বর? 5 নম্বরে আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এরা উচ্চ মর্যাদার কয়েকটা গ্রুপের কথা বলে, আর একটা গ্রুপের নাম আস-সাবিকুনাল আউয়ালুন, প্রথম অগ্রবর্তীগণ কারা? মুহাদ্দিসিনে কারাম বলেন এরা ওই সকল সাহাবায়ে কারাম যারা দোনো কিবলার দিকে ফিরে নামাজ আদায় করেছে, যারা কাবার দিকে ফিরে নামাজ পড়ছে, হিজরতের পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16 মাস নামাজ পড়ার পরে আবার কাবার দিকে ফিরছে। এই ভাগ্য যাদের কিবলাতাইনের দিকে ফিরে নামাজ পড়ার ভাগ্য যে সমস্ত সাহাবীদের হয়েছে, এরাই আস-সাবিকুনাল আউয়ালুন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ কেউ বলছেন
আস-সাবিকুনাল আউয়ালুন বলতে ওই সমস্ত সাহাবায়ে কেরাম মুরাদ যারা নবীর হাতে কালমা পড়ে মুসলমান হইয়া নবীর জীবদ্দশায় মারা গেছে, নবীর জানাজা পায়াই কবরে গেছে, এরাই আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং আনসারদের মধ্যে যারা আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে আল্লাহু আকবার। এই জন্য সাবেকুন আউয়ালুনের দুইটা ব্যাখ্যা। কেউ বলছেন যারা বাইতুল্লাহর দিকেও ফিরে নামাজ পড়ছে, আবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরছে, তারা সাবেকিন আউয়ালিন। আর কেউ বলছে সাবেকুন আউয়ালিন বলতে ওই ভাগ্যবান সাহাবীরা যারা নবীর হাতে কালমা পড়ে আবার নবীর হাতে তওবা করে কবরে চলে গেছে। নবী বলছে কাতার সোজা করো, আমার সাহাবীর জানাজা, নবীর জানাজাও পায়া সে জীবন নবীর হীন হায়াতে দুনিয়াতে চলে গেছে। এরাই হলো সাবেকিন আউয়ালিন। বলেন সুবহানাল্লাহ। এই বিশেষ মর্যাদার সাহাবীরা, তাছাড়া সকল সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র। বলেন আল্লাহু আকবার। মহিলাদের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। নবী বলেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত নারী সাহাবীদের সরদার। বলেন আল্লাহু আকবার। এরপরের মর্যাদা হযরতে খাদিজার, খাদিজাও জান্নাতি। বলেন আল্লাহু আকবার। খাদিজা বলেন নবীজির জন্য মক্কা থেকে আমিনার ঘর থেকে আমি ডেলি খাবার নিয়ে যাইতাম জাবালে নূরে। 39 দিন খাবার নিয়ে গেছি। যেদিন সর্বশেষ 40তম দিন যেদিন খাবার নিয়ে যাব, আমি জবলে নূরের গোড়ায় যায় ওড়নাটা ফেসাইতেছি, কারণ 1.5 মাইল উঁচা উঠন লাগবো। আল্লাহু আকবার। বয়স আমার 65, আমি একদম বুড়ি। হযরতে খাদিজার বয়স তখন 65, নবীর বয়স 40। আল্লাহু আকবার। কারণ নবীর বয়স যখন 25 তখনই খাদিজার বয়স 40, বিয়ে করছে। আর নবী হয়েছে আরো 15 বছর পরে 40। নবীর বয়স যখন 40, খাদিজার বয়স 65 বছরে বুড়ি থাকে না, কিতা জোয়ান থাকে। মেয়েরা বিশেষ করে 65 বছর বয়সে কিছু থাকে। এই মেয়েটা ডেলি 1.5 কিলোমিটার পাহাড় বায়ে উপরে উঠছে। আল্লাহু আকবার। আমি এবারও হজে উঠছিলাম, এবারও আমার বয়স 51। ওরে ভাই 3 দিন পর্যন্ত এটি লুলা, এটি আসলের সাথে আসে না, আলগা কইতারি না। নাফা এক্সট্রা 2টা খাইছি, ভালো হয় না। পরে সৌদিতে বাংলাদেশ হজ মিশনে অফিস যায়, কইছি এটার মধ্যে কোনো একটা কিছু দর মজা লাগে। ঘটনাটা হুজুর উঠতে গেলেন কিলে, আমি যে আমার ওয়াইফ আমার বাধ্য করছে, হেই উঠবই, মরলে মরবো, আমি উঠবো, আমার হলে উঠবেন কোয়েন যাবে কত নামে নারা যায়। এ হোক যেন 2 লিটার করে পানি খাইছি উঠতে, আর 1 লিটার কইছি নামতে। এ আল্লাহর বান্দা তো বারবার যায় জিজ্ঞান অবস্থাটা কি তো দাঁড়াইছে। উঠছি, সেখানে খাদিজাতুল কুবরা উঠবে একবার শেষ দিন। এই দিন নবী হয়ে যাবে 40তম দিন। আগে 39 দিন 3 বার গেছে, 3 বার আইছে ডেলি। আল্লাহু আকবার। খাদিজা বলেন এই দিন আমার শেষ দিন, আমি তো জানতাম না এটাই শেষ। খাবার দাবার কাপড় সুপড় বদলাইয়া পুরান কাপড়টি নিয়ে নতুন কাপড় ধুয়ে লয়ে আইতাম, বাড়িটি নিয়ে আবার নতুন খাবার নিয়ে আইতাম। পাহাড়ের গোড়া এসে আমি কাপড় সুপড় দিয়ে বাস করতেছি, উঠোন গত উপরে উন্নাটা বাঁধতেছি। হঠাৎ করে দেখি এক ফাগরিওয়ালা লোক লম্বা জুব্বা পরা আমারে সালাম জানায়। আমারে কয় আপনার রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহু আকবার। আমাকে শুধু বলতেই আছে আব্বাশিরি বিল জান্নাহ মের রব্বি, আমার রবের পক্ষ থেকে আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহু আকবার। এই কথাগুলো উনি বলতেছে, জীবনেও আমি উনাকে দেখি নাই, চিনি নাই। কয়েকটা কথা কইছে, কয়ে দে এটা মিলে গেছে, ফাগাবা, লোকটা গায়েব হয়ে গেছে। কি দেখলাম এই দেখলাম, এই নাই বেদ গড়াতে গাইডা নাই। আমরা তো সে শিল্লুক দেয় না গো, এই শিল্লুকের বাউস নাই, লোক নাই। হযরত খাদিজা বলেন এরপর উঠলাম, আর কল্পনা করতে কি দেখলাম, লোকটা সালাম দিল, জান্নাতের সুসংবাদ দিল, রবের পক্ষ থেকে সালাম দিল। রব কেডা? রব টপ তো চিনি না ওই সময়। আল্লাহু আকবার। হযরত খাদিজা বলেন আমি পাহাড়ের উপরে উঠছি, আমি আমার স্বামীর জন্য খানা নিয়ে উঠছি। খানাটা নিয়ে আমি স্বামীর কাছে যায় দেখি ওই লোকটা আমার স্বামীর ডান পাশে বইসা রইছে। যে লোকটা পাহাড়ের গোড়ায় আমার সালাম দিছে, এই লোকটা আমার স্বামীর পাশে বইসা রইছে। আমি বাড়িতে রাইকে কইলাম রসুল গো ইনি কেডা? রসুল কো তুমি চিন্তা না, কো নামটা কোন, কো কিনলে গিয়া এই লোকটা এই পাহাড়ের গোড়ায় সালামটা দিয়ে হঠাৎ করে গায়েব হয়ে গেছে, পাইলাম না কুজ্জা। নবী কৌনি সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল। আল্লাহু আকবার।
উনি জিব্রাইল, নবী কো জিব্রাইল কি তা? ফেরেশতাদের সর্দার। উনার কাজ কি? রবের দাওয়াত, রবের পয়গাম নবীর কাছে পৌঁছায়। আপনার কাছে কি পৌঁছাইছে? আজকে দুইটা সুসংবাদ পাইছি। এক নম্বরে আমাকে আজকে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দেওয়া হয়েছে। 2 নম্বরে সূরা আলাকের 5টা আয়াত আমাকে দান করা হয়েছে। হযরতে খাদিজা বাম্পার, খাদিজা খুশি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর নবী। কয় হ্যাঁ খাদিজা আজকে থেকে আল্লাহর নবী। খাদিজা কয় আমি আজকে থেকে আপনার প্রথম সাহাবী। এবার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে খাদিজা সেই পাহাড়ের উপরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত সুবহান। খাদিজা মুসলমান হইব যেদিন, এই দিন বেন্নেকতে জান্নাতের সুসংবাদ পাইছে। সকালে উঠতে একবার যেদিন মুসলমান, এই দিনে সহলে কালমা কি পাই গেছে? জান্নাতের সুসংবাদ। এরপরে হযরত আম্মা জানা আয়েশা, নারীদের মধ্যে ওনাদের মর্যাদা, সকল সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর, এরপরে উমর। জোরে করে আল্লাহু আকবার। এ বন্ধু স্বাধীন হইছে বাংলাদেশ কয় বছর? 53। কোন কয় বছর? 53 বছর স্বাধীন হইছে। স্বাধীনতার ইশতেহারে লেখা ছিল কি? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য 30 লক্ষ প্রাণ দিয়েছি আমরা। কথা কোন ঠিক কিনা? 2 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়, 30 লক্ষ মানুষের প্রাণীর বিনিময়, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন করেছি বলতো মুক্তিযোদ্ধারা। কথা কোন ঠিক কিনা? কিন্তু 53 বছরে সাম্যর দৈন্তস্য আমরা পাই নাই, শুধু বৈষম্যই পাইছি। কথা কোন ঠিক কিনা? মানবিক মর্যাদা পাই নাই। যদি সাম্য থাকতো তাহলে 2024 সালে 5 আগস্ট নতুন করে আবার দেশ স্বাধীন করা লাগতো না। কথা ঠিক কিনা? সাম্য আর মানবিক মর্যাদা, ন্যায় বিচার যদি পেতে হয় পশ্চিমা গণতন্ত্র দিয়ে হবে না, কোরআনের তন্ত্র দিয়ে লাগবে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের নমুনা লাগবে, এছাড়া সাম্য কোনোদিন আসবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ কোরআন প্রতিষ্ঠা করেছিল, এমন সাম্য কায়েম হয়েছিল। ওমর মদিনায় ঘুমাইতো খেজুর গাছের গোড়ায়। আর 2,55,00,000 বর্গ মাইল এরিয়ার ভিতরে বাংলাদেশের সীমানা কত? 1,55,000 বর্গ মাইল। 1,55,000 বর্গ মাইল। আর ওমনের দেশের সীমানা ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। এই 2,55,00,000 বর্গ মাইলে ওমরের শাসনে মানুষ এত সাম্য হয়েছিল, মানুষ দূরের কথা, আফ্রিকার জঙ্গল থেকে একটা হরিণ আর একটা সিংহ নামছে পানি পান করতে, নদীর ঘাটে আইসা সিংহ হরিণের গালের সাথে গাল মিশায় পানি খায়। হরিণের গালের সাথে সিংহর গাল লাগায় পানি খায়। হরিণ এইবার অনেক করছে, সিংহ হইবা যায়। হরিণ ডাক দেখো মামা একটু কারো হয় কিতা? আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারছি না, খালি দৌড়াইছেন। এখন তো বাগিনার গালের সাথে গাল লাগায় পানি খান, একটু জিজ্ঞাইবেন না কেমন আছি না? জিজ্ঞাইতেন না? সিংহ গো বাগিনা কথা কম গো, উমরের শাসন চলতেছে। ওমরের শাসন চলছে, ভাগিনা কথা কম ক, বালাজি গায়াম যদি উল্টা মনে করস। উমর মদিনায় না ফাঁসা লাল করে লাইব, লাল। আর্মিরা যেমনে লাল বানায়। কথা কোন ঠিক কিনা? খাড়ায় গেলে 500, বয়ে গেলে 100। এটা শুনছেন না আপনারা? খাড়ায় গেলে কত, বয়ে গেলে কত? 100। কারণ বন্যে তো কেউ নাই, বেহেরে লাল। শুনছেন কথা? বইতারে না তো, এটা তো লাল করিয়া যাবে রিয়া। এরকম ঘটনা আমরা দেশে করছিল কিনা? ও বন্ধু, এই ছিল ওমরের শাসন। বন্ধুরে, হরিণ ডাক দেখো মামা একটু তাকাইলাও না। তাকাইলে যদি মাইন্ড করস, মাইন্ড করতে দেরি হবে, ওমর দরবার হাজির করতে দেরি হইতো না, ভাষা লাল করে লেও। এই জন্য বাজান, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি গেলাম। উমরের শাসন চলছে। ক্যা নজরতে জিসনে মুর্দো কো মসিহা কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, को कभी न कर दिया, खुद न तेजो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जोरे कोन मारहाबा। उमर অর্ধেকটা দেশ শাসন করছে,
2,55,00,000 বর্গ মাইল, কিন্তু জেরুজালেম নিতে পারে না, বাইতুল মুকাদ্দাস নিতে দেয় না। এত বড় শয়তান ইহুদিরা, এটা আগের থেকে শয়তান আছে। এই ইবলিশটি বাইতুল মুকাদ্দাস ছাড়ে না। উমর সিডি লেখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন লেখছি সিডি, আমার আওয়ান লাগবো না, বাইতুল মুকাদ্দাস দিবে। সিডির উত্তর দে, আমি কাইতে হবে না সোজা দিয়ে দিবে ক? সিডির উত্তর হয়েছে গো, যাবো না, কোনো যুদ্ধ সংগ্রামের জন্য আইতাম কইছি না, শুধু আপনি কেমন মায়ের সন্তান, কি করে অর্ধেকটা জাহান চালান, একটু চেহারা মোবারক দেখার জন্য দাওয়াত দিয়েছিলাম, যদি দয়া করে আইতেন যুদ্ধ লাগতো না। আপনি কেমন মায়ের সন্তান একটু দেখতাম, আমরা আপনার আদর্শ দেখতাম একটু, যদি আইতেন বাইতুল মুকাদ্দাস। আওয়াজ সাথে সাথে বাদ বাইরে দিলাম, খাওয়া দাওয়া শেষে লিখে দিয়ে দিলাম, লোহান বাইতুল মুকাদ্দাস সব আপনারা দিয়ে দিলাম, যেরকম আল্লাহু আকবার। ওমর করতে হলে আইতাছি, রওনা করছে। সাহাবীরা ওখান থেকে সিডি লেখছে, পরিস্থিতি ভালোই, কোনো যুদ্ধ টুদ্ধ হবে না, আপনি আইলে আইতেও পারেন, নিরাপদ, সমস্যা নেই। হযরত ওমর রওনা করছে। গোলাম রে কইছে, তুই হলো একলা যাওয়ান বালা না, অতে গাড়ে সাথী থাকা ভালো। গোলাম রে কয়, গদিটা বিছা, লাগামটা লাগা, সাবুকটা লম। উঁটের পিঠে রওনা হয়েছে, উমর বইছে কিসের উপরে? উঁটের উপরে। গোলামে টানে। 3 মাইল গেছে, 3 মাইলে 1 মঞ্জিল। 3 মাইলে কয় মঞ্জিল? 1 মঞ্জিল গেছে। যাওয়ার পরে উমর নামছে। গোলাম কয়, কিতা ফসর টসর করবেন? খারুইতাম। কয় না, তুই উঠে ব, এবার তুমি উঠে বসো, এখন ওমর টানবে। আল্লাহু আকবার। এটা সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই নাই বিচার। আল্লাহু আকবার। হযরত ওমর এবার লাগাম ধরে অর্ধেক জাহানের বাদশা টানে, আর গোলাম উপরে টেকো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ দোয়াই সুবহান, দয়াল্লাহ, দোয়াই সুবহান, দয়াল্লাহ, ইয়া আল্লাহ কয় কি? অর্ধেক জাহানের বাদশা লাগাম টানে, আর আমি সৈয়দ আলীর উপরে বয়াত হইছে। ওমর কয়, তুই কিছু কইছস টইছস? কয় না, না মানলে তো দিবেন খুব দেখাটিয়া, মানন লাগবো বিচার। ওমর কয়, শোনো, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। যদি ময়দানে হাসরে আল্লাহ জিগা, ওমর রক্ত মাংস তোর শরীরে আছে, তারও ছিল, যে রক্ত গোশত দিয়ে তোরে বানাইছি তারেও বানাইছিলাম, শান্তি শুধু তোমার একা দরকার ছিল, আর সারা পর সে শুধু টানছে। তুমি এখন এক কবরের যাত্রী, জবাব দাও, কি দিবা? আমার জবাব দেওয়ার কিছু থাকবে না, এই জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য তুমি 1 মঞ্জিল টানবা, আমি বসবো, এরপর আমি টানবো, তুমি বসবা, এইভাবে। আল্লাহু আকবার। গোলাম কইতে চাচ্ছে, এই হতো এটা মানলাম, কিন্তু এই জায়গা যাওয়ার পরে যদি কিনারের যে সিরিয়ালটা, এটা যদি মনে করেন আমনে নামে আমারে দিলেন, যে যাতে মানুষ না বুঝে, কারণ হেই ন যদি আপনার টান হইতে মানুষ কইবটা কি কর। উমর কহিটা যাই লই, যদি ভাগ্যে তো এমন হইতে তোর সিরিয়াল তো পড়তে আরে, যদি তোর সিরিয়াল পরে তাহলে তোর সমস্যা না, আমি বয়ে থাকবো, আর আমার সিরিয়াল ফলে ওখানে যাই পরে বুঝবাম না। যা যাইতেছে বদলা বদলি করে সর্বশেষ সিরিয়াল পড়ছে, উমর টানবে, গোলাম বসবে। এখন গোলাম কা, হুজুর আমি এখন মরে যাই, টাইট, আমি বাঁচতাম না, আমার হার্ট ফিল করে মরবাম। কারণ এখন ওই যে দেখেন ফুলের মালা লেখা রয়েছে, ইহুদি কর্তৃপক্ষ, দেখেন লাল গালিচা সংবর্ধনা, খাওয়া দাওয়া, কত সালাম খালাম, এটি মালা ব্যক্তি আমারও ভরাইবো, আপনারা চিনবো। আপনি উডের ফিটেও বসেন, যাওয়ার টাইমে আমি ডাবল টানুন, যে মদিনা যাইতাম না আবার, এই সময় হত মরুভূমির মধ্যে আপনি 3 গুণ টানুন যে বেশি, কিন্তু এই না আমার টানতাম না। আমার বাড়া কথা কম ক, এইটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা। আল্লাহ এটাই শিখাইছে আমাকে, নবী আমাদেরকে এটাই শিখাইছে, কথা ঠিক কিনা? গণতন্ত্র দিয়ে সাম্য, এক দল গেছে আর এক দল দখল শুরু করছে, কথা ঠিক কিনা? এ জীবনে হবে না, এটি তো হুরান ফাফি, আমরা সবাই চিনি। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, কথা ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ। মার্কা আপনারা দেখছি না, 2 বার করে বেহেরে দেখছি, কেউ 3 বারও দেখছি, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এবার স্লোগান কি হবে? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, কতক্ষণ ঠিক কিনা? হযরত ওমর ফারুক লাগাম ধরে টানে, আর গোলাম বয়ে রয়েছে, একটি দৌড়ে এসে গোলাম রে মালা ভরা। গোলাম ক, বাজান আমি না, ওই লোক রে মালা দেন, উনি অর্ধেক জাহানের বাদশাহ। সবাই এসে হাসায়, হুজুর আমনে বলে বাদশাহ? উমর কয়, ইউকালু, মানুষ তো কয়, ইউকালু মানুষ কি? আমি বাদশাহ এরকম না, মানুষে তো আমার কয়, হন তো কি লেগে কয় কে জানে। কইলে হেলে যে বই রয়েছে হেলে কি তা প্রধানমন্ত্রী না আমনে ছেলে? ও আমনে ছেলে মনে, হ্যাঁ বেটা কি আর ছেলে, এটা আমার টেহা দেখি না গোলাম। হি বই রইল, আমনে লাগাম ধরে টানুন, কয় এটা ইসলাম, এটা সাম্য, এটা মানবিক মর্যাদা, এটা ন্যায় বিচার, যেরকম আল্লাহু আকবার।
এ ছাড়া হবে না, হইছেও না। কথা ঠিক কিনা? এখন সাম্য বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে সাম্য প্রতিষ্ঠা করবা কারে দিয়া? কোরআন ছাড়া হবে না। এরা রাজত্ব করছে সারা রাত সারা দিন, এরপরে রাত্রে এরা কয় কি জানেন? খুজবি লুতফি গিয়া এলাহি, আবু বকর খুজবি লুতফি গিয়া এলাহি মাল্লাহু জাতুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদ তাআতি কলিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা রাব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলাল্লাহিল জাযীল। জোরে কোন মারহাবা। এরা অর্ধেক জাহানের বাদশা। এরপরেও রাত্রিবেলা উঠে গো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই গো, আমার শাসন আমলে যদি কেউ উবাস থাকে জাহান্নামে যাওয়ার কারণ হবে আমার। এই জন্য রাত্রিবেলা কুফিবাতি জ্বালাইয়া মানুষের গরুর পিছনে পিছনে হাঁটতো। কাহারও কোনো অভিযোগ আছে কিনা ওমর যায়া দেখে এক ঘরের ছোট ছোট বাচ্চারা কাঁদতাছে। হযরত আব্বাস রে লয়ে গেছে ওমর, যায় দেখে ঘরের বাচ্চা কাঁদতেছে ঘরের পিছন দিয়া। ওমর কয়, এই দোয়ার খুলেন, কে আছেন ঘরে? বুড়ি দোয়ার খুলছে। বাচ্চা কান্দে কেন? এটা আপনার কি লাগে? বুড়া বিটির বাচ্চা হইল কিবা? কইটা আমার নাতি লাগে, হুতের নাতি, এটা নাতি নাতিন। কান্দে কেন? মা কই কয় মারা গেছে, বাপ কই শহীদ হয়ে গেছে। আপনারা কারা? আমরা দাদা দাদি। কান্দে কেন? কয় বাত নাই। চুলা জাল দেন কি? কয় তোর ফানি দিয়ে জাল দিতাছি। কেন? বুঝানোর জন্য এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে, যাতে ঘুমায়া যায়। এই তো রান্না হয়ে গেছে, এই তো হয়ে গেছে। বাইল দেওয়ার লাগে হাতর দিছি, দিয়া হানি দিয়ে হাতর জাল দিতেছে। আসলে চাউল নাই, ভাত হবে করতে। হযরত ওমর কয়, আচ্ছা খলিফাতুল মুসলিমিন কি আপনাদের বাড়িতে আয় না? বুড়ি কয়, বাবা উনি থাকে রাজধানীতে মদিনায়। ওমর কান্দে কয়, মা ওমরের বিচারটা ঠিক মতো করবা, মামি আইতাছে, তুমি বউ। আব্বাস রে জলদি চল, দৌড়ে গেছে মদিনায়। যায় কয়, বেলাল রে গুডাউনটা খুলছে, এই 2 মহিনা বস্তা আটার বস্তাটা ফিটে দেন। আব্বাস কয়, কোন কি আপনি অর্ধেক জাহানের বাসা, আপনি লইবেন কেন? আমার কাঁধে দেন। কয়, তুই নবীর চাচা, আমার অপরাধের শিশু কান্দে, অপরাধীর কাঁধে উঠে দে, তোর কাঁধে নয়। খলিফাতুল মুসলিমিন আমি ওমর, তুই আব্বাস খলিফা নয়। আমার অপরাধে বাচ্চা কান্দে, অপরাধের বোঝা যারটা সে বইবে, আমার কাঁধে দে। হযরত ওমর 2 মহিনা আটার বস্তা লইছে, লইয়া হযরত আব্বাস রে তেলের টিন ডালো আর ওই লাকড়ির বোঝা ডালো। বেটা লইছে তেলের টিন লাকড়ির বোঝা আব্বাস, আর ওমর লইছে দাম আটার বস্তা। যায় বুড়ির ঘরের সামনে ধম করে বস্তা ফালাইছে। বুড়ি মাছ উঠটা দৌড়, কুন্ডাকে ঘরের ধরে কিটা ফালাই দিছে। ওমর কয়, মা কান্দো না, তোমার জন্য আটা নিয়ে আইছি। মা খোলাটা বসাও, টিনের ফাতাটা বসাও খোলা দেওয়ার জন্য। বেলনি বেলাইন্দা ওমর নিজে খামির বানাইয়া, আল্লাহু আকবার, রুটি নিজেই বানায়। ওই বাচ্চাদেরকে একটা রেউরাতে বইছে আর একটা এউরাতে বইছে, গরম গরম রুটি নামায় বাচ্চাদেরকে খাওয়ায় আর চুমা খায়। আমারে মাফ করে দাও, মাফ করে দাও রে বাবা, হাসরের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দিও না, আমার ভুল হয়ে গেছে।